لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأبيض يستسقى الغمام بوجهه ثمال اليتامى عصمة للأرامل وأبيض يستسقى الغمام بوجهه ثمال اليتامى عصمة للأرامل يلوذ به الهلاك من آل هاشم فهم عنده في نعمة وفواضل فهم عنده في نعمة وفواضل اے خاص عن رسول وقت دعا ہے امت پہ تیری آکے عجب وقت پڑا ہے جو دین کے بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے ہم نیک ہیں یا بد ہیں پھر آخر میں تمہارا نسبت تو بہت اچھی ہے مگر حال برا ہے نسبت تو بہت اچھی ہے مگر حال برا ہے ঐতিহ্যবাহী সংগঠন শরীফগঞ্জ গোলাপগঞ্জ আল ইহসান পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনীতিবিদ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আল ইহসান পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল দায়িত্বশীল বৃন্দ
হযরত উলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিয়ানে কেরাম, মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনে কারীমের মাহফিলে আগত সর্বস্তরের শান্তিপ্রিয় দিন দরদি বেরাদারানি ইসলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত বিভিন্ন বাসায় বাড়িতে পর্দার আড়ালে অবস্থান করছেন এমন সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রথমেই মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আমরা রব্বুল আলামিনের তৌফিক প্রাপ্ত হয়ে এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য খোদায়ে রহমান, খোদায়ে রহিম, পরম করুণাময় খোদাবন্দে কুদ্দুস রব্বে জুল জালালের শাহী বারেগাহে কালিমাতুশ শুকুর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান যে আমরা ইমামুল মুরসালিন, নবী রহমত, রসুল রহমত, রসুল আরবি, মানবতার মুক্তির দূত, মানব কল্যাণের জন্য যিনি পৃথিবীর মানচিত্রে শুভাগমন করেছেন, সেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে বলুন, পড়ুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সম্মানিত শ্রোতা ভাইরা আমার, একটা কথা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে আমি জন্ম নিয়েছি, এক সময় কিছুই বুঝতাম না, নির্বোধ ছিলাম, কান্না ছাড়া নিজের প্রয়োজন প্রকাশ করার কোনো শক্তি সামর্থ্য আমার ছিল না। ছিল? হ্যাঁ। আস্তে আস্তে মা বাবা যখন আমাকে মানুষ করলেন, তাদের মায়া মমতা শফকত আদর স্নেহ সোহাগ নিংড়ে দিয়ে আমাকে একটা পর্যায়ে নিয়ে আসলেন। আমি যখন আস্তে আস্তে ধাপে ধাপে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বা পর্যায়ক্রমে আমি যখন বোধ শক্তির অধিকারী হলাম, ভালো মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় নির্ধারণ করার যোগ্যতা অর্জন করলাম, তখন সর্বপ্রথম আমার যেটা বোঝা উচিত যে আমার নিসবত কার সাথে, আমার সম্পর্ক কার সাথে, আমি কার উম্মত হয়ে আসলাম। ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা অর্জন করে আমি যদি এই বাস্তবতা বুঝতে সক্ষম না হই যে ডাক্তার হওয়া আমার জন্য গর্বের নয়, বড় হয়ে ভালো মানের একজন ইঞ্জিনিয়ার হওয়া আমার জন্য সম্মানের নয়, বোধ শক্তির অধিকারী হয়ে সবকিছুর বাস্তবতা যাচাই করার যোগ্যতা অর্জন করার পরে আমি যদি এই বাস্তবতা বুঝতে না পারি যে রাজা বাদশাহ হওয়া আমার জন্য সৌভাগ্য সম্মানের নয়, যতটা সম্মানের নবী রহমত, রসুল রহমত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা। এটা যদি আমি বুঝতে ব্যর্থ হই তাহলে প্রমাণিত হবে আসলে আমার মধ্যে বোধ শক্তি জাগ্রত হয় নাই। আর এটা বুঝতে যদি আমি সক্ষম হই তাহলে আমার মধ্যে বোধ শক্তি জাগ্রত হয়েছে, এটা প্রমাণিত হবে, প্রতীয়মান হবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মানুষ যখন তার পরিচয় বুঝে, তখন মানুষ এই পরিচয়কে সানন্দে সাগ্রহে উইলিংলি স্বতঃস্ফূর্ত চিত্তে এটা অন্যের কাছে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পক্ষান্তরে মানুষ যখন তার পরিচয়ের গুরুত্ব, আহমিয়ত, তার পরিচয়ের স্ট্যাটাস বুঝে না বা বুঝতে ব্যর্থ হয়, তখন এই পরিচয়টা মানুষ দিতে লজ্জাবোধ করে, কোন কোন পরিবেশে পরিস্থিতিতে কার্পণ্য করে, কৃপণতা প্রদর্শন করে। বাস্তব না অবাস্তব? হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি অমুকের ছেলে, আমি অমুকের নাতি, অমুক বংশে আমার জন্ম, একথা মানুষ খুব গর্ব নিয়ে বলছে, বলে না? তার মানে বংশকে ওই মানুষটা চিনতে পেরেছে, তার বাপ দাদা পূর্বপুরুষকে ওই মানুষটা চিনতে পেরেছে। চিনতে পারার কারণে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের পরিচয়ে পরিচিত হতে। ঠিক তদ্রূপ উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত যখন বুঝবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর চেয়ে বড় কোনো পরিচয় আর আমার হতে পারে না, এর চেয়ে বড় কোনো সম্মান দ্বিতীয়টা পৃথিবীতে আমার আর হতে পারে না, তখন সে বুক ফুলে বলবে আমি আখেরি নবীর উম্মত। তখন সেই পরিচয় দিতে কখনো কৃপণতা করবে না, কার্পণ্য করবে না, স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার ভালো লাগবে, তার আনন্দ অনুভূত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানচিত্রে সন্ত্রাস, নৈরাজ্যের কোনো বার্তা আর মেসেজ বা প্রেসক্রাইব নিয়ে পৃথিবীতে আসেননি। কথা কি বুঝাতে পারছি আমি? আপনারা আওয়াজ দিন, রেসপন্স করুন, জবাব দিন। তিনি মানুষকে ঠকাবার কোনো মিশন নিয়ে দুনিয়াতে আসেন নাই। মানুষের সঙ্গে তামাশা করার জন্য তিনি পৃথিবীতে আসেন নাই। মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলবার জন্য তিনি পৃথিবীতে আসেন নাই। তিনি মানুষকে খারাপ চরিত্রের মানুষে পরিণত করবার জন্য আসেন নাই। তিনি দুনিয়াতে আসছেন আপাদমস্তক রহমত হয়ে, মানব জাতির কল্যাণ নিশ্চিত করে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ যাকে রহমত করে পাঠিয়েছেন বলে সার্কুলার করেন, আল্লাহ যাকে আপাদমস্তক রহমত করে প্রেরণ করেছেন বলে ঘোষণা দেন, আল্লাহ যাকে রহমত শব্দে পরিচিত করেছেন, তার ব্যাপারে মানুষের, বিশ্ব মানবের কারো অন্তরে কোন রকম সংশয় সন্দেহ থাকবার কথা নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপাদমস্তক যারা স্টাডি করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাল্য জীবনকে যারা স্টাডি করেছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালকে যারা স্টাডি করেছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে যারা স্টাডি করেছে, ক্বাবলান নুবুওয়া, নবুয়ত পূর্ববর্তী জমানাকে যারা স্টাডি করেছে, নবুয়ত পরবর্তী জমানাকে যারা স্টাডি করেছে, নবুয়তের 23 সালা মেয়াদকে যারা স্টাডি করেছে, যত প্রকার স্টাডি হয়েছে, রেজাল্ট একটাই, তিনি আপাদমস্তক রহমত, তিনি আপাদমস্তক শান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তাই হয় তাহলে আমাদের মুক্তির পথ একটাই, কায় মনোবাক্যে তার অনুসরণ করা। জোরে বলেন ঠিক না বেঠিক? কায় মনোবাক্যে তার অনুসরণ করা। এক্ষেত্রে আংশিক অনুসরণ যথেষ্ট নয়, পরিপূর্ণ অনুসরণ আপনার আমার জীবনে নিশ্চিত করতে হবে। এছাড়া পরিত্রাণ আর মুক্তির কোনো উপায় নাই। যখন এই সিদ্ধান্তে আমরা আসব, তখন বিধর্মীরা, বেঈমানেরা, নাস্তিকেরা, নবীর দুশ্মনেরা, এই মাননেওয়ালা, এই সিদ্ধান্ত গ্রহণকারী উম্মতদের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক আমাদের এই জায়গায় মৌলিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন।
তিনি বিশেষ কোনো শ্রেণীর মানুষের জন্য রহমত হয়ে এসেছেন এমন না, তিনি সকল শ্রেণীর মানুষের জন্য রহমত হয়ে এসেছেন। তিনি শুধু মানুষদের জন্য রহমত হয়ে এসেছেন এমন না, তিনি প্রাণীকুলের জন্য রহমত হয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি পরিবেশের জন্য রহমত হয়ে আসছেন, বলেন সুবহানাল্লাহ। মানে যেদিকে তাকাবেন সেদিকেই তিনি রহমত। আমি যদি শুরুতে যাই, আমি যদি একেবারে প্রথম অবস্থার দিকে যাই, একজন মানুষের প্রথম অবস্থাটা কি? তার প্রথম অবস্থাটা হলো মানুষ মাতৃগর্ভে আসে। আগে মাতৃগর্ভে আসা ছাড়া তো দুনিয়াতে আসতে পারে না, এটা হলো প্রথম। আমি যদি একেবারে সূচনায় প্রথম অবস্থার দিকে যাই, প্রাইমারি স্টেজের দিকে যাই, তাহলে আমি কিতাবে দেখতে পাই, তারিখ এবং ইতিহাসের গ্রন্থগুলিতে দেখতে পাই যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন, মায়ের পেটে ছিলেন, তখন তিনি কি মায়ের জন্য কষ্টের কারণ হয়েছেন, না মায়ের জন্য রহমত হয়ে মায়ের গর্ভে ছিলেন? জবাব চাই। আপনারা যদি জবাব দিতে কৃপণতা করেন তাহলে আমি স্টে করব কিভাবে? তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন তিনি মায়ের জন্য কষ্টের কারণ হয়েছেন? মা এইরকম সন্তানকে পেটে ধারণ করে কোন রকম পেইন, ব্যথা, যন্ত্রণা, কষ্ট অনুভব করেছেন? অন্য অন্য গর্ভবতী নারীরা কি সেটা করেন না অনুভব? হ্যাঁ, কোন গর্ভবতী নারী এমন আছে যে চ্যালেঞ্জ দিয়ে বলবে যে আমি গর্ভবতী হইছি, বাচ্চা ডেলিভারির আগে এবং ডেলিভারির পর আরো 2-3 বছর পর্যন্ত আমাকে কষ্ট পোহাতে হয় নাই? এইরকম আনকমন কথা পৃথিবীর কোন গর্ভবতী নারী বলেছে এমন রেকর্ড, এমন নজির, এমন দৃষ্টান্ত নাই। আছে একজনের ক্ষেত্রে, তিনি হলেন আমেনা। আল্লাহু আকবার। তাহলে যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায়, মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের জন্য কষ্ট না হইয়া রহমত হন, তিনি দুনিয়াতে শুভাগমন করে রসূল হিসেবে রিসালতের কুরসি আর আসনে বসে মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে? এটা যারা চিন্তা করে তাদের ঠিকানা পাগলা গারো। এটা যারা কল্পনা করে তারা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, বরং মস্তিষ্ক বিকৃত শ্রেণীর মানুষ। এটা যারা বুঝাতে চায় তারা আসলে মানুষ নয়, মানুষ রূপী অমানুষ। এরকম আলতু ফালতু বক্তব্য যারা দিতে চায় যে আল্লাহর রাসূল নবী আর পয়গম্বর হয়ে কোন কোন ক্ষেত্রে মানুষকে যথোপযুক্ত পরামর্শ দেন নাই, এটা যারা মানুষকে বুঝাতে চায় তারা মানবতার দুশমন। মানব সভ্যতা ধ্বংস করতে তারা দুনিয়াতে তৎপর। আল্লাহ তুমি আমাদেরকে বাস্তবতা বুঝবার তৌফিক দাও। হযরতে মাওলানা আশিক এলাহি মিরঠি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলাম নামক কিতাবে লিখেছেন যে আমেনা বলেন যে 6 মাস পর্যন্ত আমি টেরেই পাই নাই যে আমি গর্ভবতী। আরো আসতে বললেন, কেউ শুনবে? আল্লাহ তাকে কি করে পাঠাইছেন, কত সিমটম শুনবেন। আরে ভাই, সকালবেলার সূর্য দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে, কথা বলেন ঠিক না বে ঠিক? মোহতারাম হাজরিন, এই সিমটম গুলো বিশ্লেষণ করার মতো, অ্যানালাইসিস করার মতো। আমরা যারা এক্সপিরিয়েন্স হোল্ডার, অভিজ্ঞতা সম্পন্ন, অর্থাৎ যারা বয়স্ক, বিবাহিত, আমরা সেই বিবাহিত বয়স্করা কে না জানি যে বাচ্চা মায়ের পেটে আসার পরে নারী কনসেপ্ট করবার পর নানা রকম উপসর্গ বা সাইড এফেক্ট দেখা দেয়। আমার কথা কি ভুল? বমি বমি ভাব হওয়া,
এই সিমটম আসে না? রুচি থাকে না, শরীর দুর্বল লাগে, মাথা ঘোরায়, ঘুম ঠিক মতো হতে চায় না। বাচ্চা যখন গর্ভে আস্তে আস্তে বড় হয় তখন কষ্ট বাড়তে থাকে। মুহতারাম হাজিরিন, এই জমানায় তো আমরা দেখি যারা একটা জমানা ছিল তো এরকম ডাক্তারি বিদ্যায় এত উন্নত ছিল না, কিন্তু এখন তো আমরা দেখি কিছুদিন পর পর চেক আপ, ঘন ঘন চেক আপ, কনসেপ্ট করা থেকে আরম্ভ করে ডেলিভারি পর্যন্ত রুটিন চেক আপ। ঠিক না বে ঠিক? আবার চেক আপে, পরীক্ষা নিরীক্ষায় চেক আপে যখন দেখা যায় আয়রনের ঘাটতি আছে তখন ডাক্তার আয়রন ট্যাবলেট লিখে দেয় প্রেসক্রিপশনে, ক্যালসিয়ামের সমস্যা হলে ক্যালসিয়াম দিয়ে দেয়, ভিটামিন সমস্যা হলে ভিটামিন দিয়ে দেয়, পুষ্টিকর খাদ্য খাবার পরামর্শ দেওয়া হয়। ঠিক না বে ঠিক? আর এখন ফ্যামিলি প্ল্যানিং, পরিবার নানা কমিউনিটি ক্লিনিক যেগুলো হয়েছে এগুলোতে এইরকম সেবা সকাল বিকাল দিয়েই যাচ্ছে প্রতিটা মহল্লায়। তাহলে কত আয়োজন! ওই জমানায় কি কিছু ছিল? মুহতারাম হাজিরিন, এই উপসর্গগুলো যা বললাম এগুলি কমন উপসর্গ। বাচ্চা পেটে আসবে আর এই উপসর্গ হয়তো কারো ক্ষেত্রে কম হতে পারে, কারো ক্ষেত্রে বেশি হতে পারে, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু উপসর্গ শূন্য কোনো গর্ভবতী নারীর রেকর্ড আমরা দেখি না। ব্যতিক্রম আমেনা। ব্যতিক্রমটা কোথায়? কারণ এই সন্তান, সূর্য সন্তান, যে সন্তানকে তিনি গর্ভ ধারণ করেছেন, অদূর ভবিষ্যতে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের ফয়সালা যে তিনি ইমামুল আম্বিয়া হবেন, তিনি খাতামুল আম্বিয়া হবেন। আমেনা বলেন, 6 মাস পর্যন্ত আমি অনুভব করতে পারি নাই, টের পাই নাই যে আমি গর্ভবতী। খুলেন তারিখুল ইসলাম, খুলেন ইতিহাসের কিতাব, তাহলে 6 মাস পর্যন্ত গর্ভবতী আমেনা টেরেই পাইলেন না যে তিনি গর্ভবতী। এটা কিভাবে আপনি দেখবেন? তার মানে কোনো কষ্ট, কোনো উপসর্গ, কোনো সাইড এফেক্ট, কোনো প্রবলেম কিছুই তিনি ফিল করেন নাই। 6 মাস পরে বুঝলেন, তাও কি কষ্ট দিয়ে বুঝছেন? 6 মাস পরে তিনি টের পাইছেন, সেটা কি কোনো পেইন বা ব্যথার কারণে? নো, তিনি স্বপ্নে দেখেছেন। স্বপ্নে তাকে বলা হচ্ছে, আমেনা তোমার গর্ভে খাতামুল আম্বিয়া, খায়রুর রাসূল, নবিকুল শিরোমণি তোমার গর্ভে। তাহলে তিনি কি ব্যথা কষ্ট দিয়ে বুঝছেন না অন্য মাধ্যমে বুঝছেন? সেটা স্বপ্ন। এই সব ব্যতিক্রম ধর্মী স্বপ্নটা দেখবার পরে তিনি নিশ্চিত হলেন যে আমার বিদায়ী স্বামী আব্দুল্লাহ আমার গর্ভে একটা মোবারক স্মৃতি, বরকতময় স্মৃতি রেখে গেছে। ডেলিভারির সময় কোনো কষ্ট হয়েছে? তিনি বের হওয়ার সময় কোনো দুর্গন্ধ কেউ পেয়েছে? কোনো প্রমাণ আছে? কোনো ময়লা আবর্জনা ছিল? কি মিন করে? তাহলে যেই বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য মায়ের জন্য কষ্টের কারণ হয় না, সেই বাচ্চা যদি গর্ভে থাকা অবস্থায় রহমত হয়, তো গর্ভ থেকে বের হয়ে পৃথিবীর আঙ্গিনায় আসার পরে পুরো জীবন তার রহমতের হবে। কেন আমার আল্লাহ বলবেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? কথা বুঝাতে পারছি ভাই আমরা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আস্তে আস্তে যাচ্ছি। স্বপ্নে দেখার পরে আমেনা তিনি বলেন, এখন আমি বুঝলাম যে আমার গর্ভে একটা কিছু আছে, আমার বিদায়ী স্বামী আব্দুল্লাহর বরকতময় একটা স্মৃতি আছে, আমি মা হতে চলেছি, আমি বাচ্চা গর্ভে ধারণ করেছি। এই যে এটা জানবার পরে আমি লক্ষ্য করতাম কিছু আনকমন জিনিস আমার সামনে আসতো, অভূতপূর্ব অতি আশ্চর্যের কিছু ঘটনা, সিমটম আমি দেখতাম। একটা সিমটম, উনি বলেন, আমি রোদ্রে রাস্তায় বের হলে আমি দেখতাম নুরানি মেঘ আমাকে ছায়া দিতেছে। গর্ভের বাচ্চাকেও আল্লাহ তাআলা রোদ্রের কষ্ট দিচ্ছেন না,
বাচ্চাকে যেই মা জননী গর্ভে ধারণ করেছেন তাকেও আল্লাহ রৌদ্রের কষ্ট দিচ্ছেন না। আর সেই সময় খরা কেমন থাকতো, রোদ কেমন থাকতো। আর আমরা যখন সৌদি আরবে ছিলাম আজ থেকে 22-23 বছর আগে, তো গরম বালুর উপরে তো আমরা পা রাখতে পারতাম না, তখন গরম কেমন ছিল। উনি বলেন প্রচন্ড রোদ্রে রাস্তায় বের হতাম, মাথার উপরে নুরানি মেঘ অটোমেটিক কোত্থেকে আইসা ছায়া দিতেছে, আমার উপর কোনো রোদ দেখতাম না। এটা কি গুড সিমটম না? তিনি বলেন হঠাৎ পায়ের নিচে কোনো পাথর জাতীয় কিছু পড়লে আমি দেখতাম, লাগলো প্রথমে পাথর স্পর্শের সাথে সাথে বুঝলাম, একটু পরে দেখি পাথর পাথর নাই, তুলা হয়ে গেছে। তিনি বলেন আমার যেদিন কূপের থেকে পানি আনার পালা থাকতো, সেদিন আমি কূপে গিয়ে দেখতাম যে বালতি দেওয়া আছে, কিন্তু আমার বালতি দিয়ে পানি উঠাইতে হইতো না, রশি লাগানো বালতি। সব মহিলারা গিয়ে রশি দিয়ে, রশির সাহায্যে বালতি ফেলে পানি উঠাইতে, উত্তোলন করত। আমি এই মোবারক সন্তানকে গর্ভে নিয়ে আমি যেদিন পানি আনতে যাইতাম, কূপের পানি নিচের থেকে অটোমেটিক উপরে চলে আসতো। আল্লাহু আকবার। কি বুঝায়? তিনি যদি মায়ের গর্ভে থাকা অবস্থায় সব দিক থেকে এইরকম রহমত আর বরকত নিয়ে আসেন, তাহলে দুনিয়াতে আসার পরে কি হবে? আল্লাহু আকবার। তাহলে নবী হওয়ার আগে যিনি রহমত হবেন, তিনি নবী হওয়ার পরে কিরকম রহমত হবেন? নবী মায়ের পেটে থাকা অবস্থায় যদি মায়ের জন্য এইরকম রহমতের কারণ হন, মায়ের পেট থেকে বের হয়ে এলাকাবাসীর জন্য কিরকম রহমতের কারণ হবেন? আল্লাহু আকবার। এটাকে আপনি রহমত হিসাবেও নিতে পারেন, এটাকে আপনি নবীর বরকতও নিতে পারেন। যে সিমটম আর ঘটনাবলী আপনি শুনছেন, কাহিনীগুলো শুনছেন, প্রত্যেকটা সহি এবং সহি বর্ণনা দ্বারা প্রমাণিত, এগুলিকে আপনি আল্লাহ রসুলের মুজিজা হিসাবেও নিতে পারেন। যে অনওয়ান আর হেডলাইন আর শিরোনামে আপনি নেবেন, প্রত্যেকটা দরজা খোলা, আপনি যে শিরোনামের অধীনে এগুলোকে আনতে পারেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসার পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী যদি আমি সামনে আনি, তৎকালীন জমানায় এই সিস্টেমটাই এমন ছিল, মানুষ দুগ্ধপুষ্য সন্তানদেরকে, নবজাতকদেরকে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে নিজ বাড়িতে নিয়ে এসে দুধ পান করাইতেন। নাই, সিস্টেমটা ছিল না। আর এই সিস্টেম ছিল বলেই তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য খুলেছে, তার কপাল খুলেছে। নিয়মিত তখন বাজারে নারীরা আসতো, যাদের বাচ্চা তারা বাচ্চা নিয়ে, অভিভাবকেরা বাচ্চা নিয়ে আসতেন, একটা জায়গায় স্পটে তারা একত্রিত হতেন। যার যেই মহিলাকে পছন্দ হতো তাকে নিজেদের নবজাতক সন্তান হ্যান্ড ওভার করতেন। সিস্টেম ছিল, প্রচলন ছিল। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল খুলল যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই সূর্য সন্তানকে তিনি পেয়ে গেলেন। তিনি যখন বাচ্চা নেওয়ার জন্য আসেন, তখন তার যানবাহনটা দুর্বল, বারবার তাদের সমস্যা হচ্ছিল। আর নবী আলাইহিস সালামকে নিয়ে ফেরার সময় সবচেয়ে বেশি দ্রুতগামী। যদি বাচ্চা হইয়া তার রহমতের পাওয়ার এইরকম হয়, তা নবী আর রসুল হইয়া তার রহমতের বিস্তৃতি কিরকম হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এইরকম একজন নবী, এইরকম একজন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। একবারে শুকনো দুর্বল জন্তু যেটির উপরে আরোহণ করে স্বামী সহ হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবজাতক সংগ্রহ করবার জন্য এসেছেন, দুর্বল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সূর্য সন্তান হাতে পাওয়ার পরে এই জন্তু, দুর্বল জন্তুর স্তন দুধে ভরে গেল। আল্লাহু আকবার। আচ্ছা, বাড়িতে নিয়ে গেলেন, এটা তো একবারে কোলের বাচ্চা, নবজাতক। আগের গুলো তো শুনাইলাম পেটে থাকা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায়। এখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়িতে নিয়ে পৌঁছলেন। অনেক কাহিনী বলে শেষ করা যাবে না কোনো পাঠ। যেই কথাটা বলার জন্য আমি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার প্রসঙ্গ আনলাম, সেটা হলো
যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওখানে আরেকজন দুধ পান করার মতো বাচ্চা ছিল। হ্যাঁ, এটা তো ইতিহাস দ্বারা প্রমাণিত। যেই বয়সে নবজাতকের বাচ্চার কোনো ফিলিংস থাকে না, থাকে, আর আমাদের বাচ্চাদের সামনে আগুন রাখবেন, আগুনে হাত দিবে। 2 মাস 3 মাস বয়সী নবজাতক যদি সাপ সামনে আসে, সাপের সঙ্গে খেলা করবে। এই বিষাক্ত সাপের দংশনে সে মারা যেতে পারে, এরকম বুঝ কি বাচ্চার থাকতে পারে? বুঝ হওয়ারও তো একটা সময় আছে, বোধ শক্তি জাগ্রত হওয়ার একটা টাইম আছে। আল্লাহ পাকের সুন্নত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধপুষ্য বাচ্চা নবজাতক হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেছেন কোলে। আরেকজন দুধ ভাই আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বয়সে কোনো বাচ্চা, কোনো নবজাতক, কোনো মৌলুদ এইরকম দায়িত্বশীল আচরণ করার রেকর্ড নাই পৃথিবীতে, সেই সময়ে দুধ ভাইয়ের হক প্রতিষ্ঠা করেছেন। মায়ের এক সাইড থেকে, এক সাইডের স্তন থেকে তিনি দুধ গ্রহণ করতেন, আরেক সাইড থেকে তিনি কখনো স্পর্শ করতেন না। তাহলে যেই বাচ্চা দুধ পান করার সময়ে আরেকজন দুধ ভাইয়ের হক প্রতিষ্ঠা করেন, সেই বাচ্চা নবুয়ত আর পয়গম্বরের চেয়ারে বসে মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। কোথায় আছে পৃথিবী? রাজত্ব আর সাম্রাজ্য পেয়ে, পার্লামেন্টে সিট পেয়ে মানুষ অনেক বুলিয়া উড়াইতে পারে, অনেক মুখরোচক স্লোগান দিতে পারে, কিন্তু এই বয়সে হক প্রতিষ্ঠা করা এটা চারটিখানি বিষয় নাই, উপরওয়ালা ডাইরেক্ট তাওয়াজ্জু ছাড়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই বয়সে বাচ্চা হইয়া তিনি যদি দুধ ভাইয়ের হক প্রতিষ্ঠা করেন, তাহলে তিনি রহমত, অবশ্যই রহমত। কত পার্সেন্ট রহমত হয়ে আসছেন? 100% রহমত হয়ে আসছেন। আচ্ছা, এটা তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। কয়টা বলবো? এরপরে যখন বড় হলেন, চাচা আবু তালেবের দায়িত্বে আসলেন। চাচা আবু তালেব নিজেই বলেন, এক সময় মক্কায় প্রচন্ড খরা দেখা দিল, এমন রোদ, জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা শুকে মরে যাচ্ছে, প্রাণীগুলো পানির জন্য হাহাকার করছে, প্রত্যেকটা বাড়ির থেকে পানি 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 আওয়াজ আসছে। বৃষ্টি নাই, অনাবৃষ্টির কবলে পুরো আরব, প্রখর প্রচন্ড রোদ। এই যখন কঠিন অবস্থা, তখন আমরা আমাদের ভাতিজাকে সঙ্গে নিয়ে একটা জায়গায় একত্রিত হলাম। কোন বর্ণনা আছে কাবা চত্বরে একত্রিত হলাম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ, তুমি এই বাচ্চাটাকে যেই চেহারা দিয়ে দুনিয়াতে পাঠাইছো, এইরকম মায়াবী, নুরানি, সুন্দর, রূপ লাবণ্যময়ী, এইরকম চেহারা পৃথিবীতে আর কাউকে, কোন সন্তানকে তুমি দাও নাই। আল্লাহ, আল্লাহ, ও আসমানওয়ালা, বৃষ্টির রব, তোমার কাছে এই বাচ্চার চেহারার দোহাই দিয়ে একটু রহমতের বৃষ্টি চাই। আবু তালেব বলছেন, এইরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উসিলা দিয়া দোয়া করতে দেরি, বৃষ্টি বর্ষণ সাথে সাথে শুরু। এটা কি? সবগুলো মুআজিজা, সবগুলো রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতের তাফসীর করতে গিয়ে যদি আমি নবুয়ত পরবর্তী জমানার দিকে যাই, সবাই কভার করবে না, পারমিট করবে না। আবু তালিব
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আর সম্মান লিখতে গিয়ে ৮০টার উপরে আরবি কাসিদা লিখছেন, কবিতা লিখছেন। তার মধ্যে ২টা কবিতা আমি বুখারী শরীফ থেকে, একটা কবিতা বুখারী শরীফের মূল এবারতে আসছে, বাকিগুলো বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ সময়ে পাওয়া যায়। আমি আমার খুতবার পর আজকে পড়ছি। ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি ইয়ালুযু বিহিল হুল্লা কুমিন আলি হাশিমিন ফাহুম ইনদাহু ফি নি'মাতিন ওয়া ফাওয়াদিলি। আবু তালেব মুসলমান, বলেন না আবু তালেব মুসলমান, ঈমান আনছে কি? পিছনের সবাই বলেন না? হ্যাঁ, নবীর চাচা হইয়াও জাহান্নামী, কারণ ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে চাচা হোক আর কে হোক, তো আবু তালেব ঈমানদার হইয়া কবিতা লিখছেন বিষয় তো এমন না, চাচা হিসাবে কবিতা লিখছেন। কবিতাটা কি? যে আমরা অনাবৃষ্টির কবলে পইরা তার চেহারার দোহাই দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাহিবা মাত্র বৃষ্টি পেয়েছি, নিরাশ হই নাই, বঞ্চিত হই নাই। তাহলে যিনি নবী হন নাই, নবী হতে আরো বহুত বাকি, ওই বয়সেও তার চেহারার দোহাই দিয়া রহমতের বৃষ্টি চাহিবা মাত্র তারা কাফেররাও পাইছে। তাহলে আমি তো বলবো কাফেরদের জন্য রহমত হয়ে আসছে। কি বলেন, ঠিক না বেটি? যারা মুসলমান নয় তাদের জন্য রহমত হয়ে আসছে। আল্লাহ তো সেদিন বলেন নাই আল্লাহ তো আলিমুল গায়েব, আল্লাহর তো ইলমে গায়েব আছে, আল্লাহ তো জানতেন, আল্লাহর ইলমে গায়েবে তো এই কথা আছে যে যারা আজকে আমার ভবিষ্যৎ আখরি নবীর চেহারার দোহাই দিয়া দোয়া করতেছে, আমার কাছে বৃষ্টি চাইতেছে, আমি বৃষ্টি দিলেও তারা ঈমান আনবে না। আল্লাহর ইলমে গায়েবে তো এই কথা ছিল। আল্লাহ তো দোয়া ফিরাই দেওয়ার কথা, কিন্তু আল্লাহ ফিরাই দিচ্ছেন, আল্লাহ নবীর সম্মান রাখছেন। তাহলে ইনি কি শুধু মুসলমানদের জন্য রহমত? সারা দুনিয়ার সবার জন্য। এখানে কি লেখা আছে? গোটা বিশ্ববাসীর জন্য রহমত। তো বিশ্ববাসীর মধ্যে শুধু কি মুসলমানেরা? হ্যাঁ, ওই দিন বৃষ্টি কারা পাইল? কার উসিলায় পাইল? তাহলে গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত। আবু তালেব বলে গেছেন, এটা কোনো শাইখুল হাদিসের কবিতা না, এটা কোনো পীর সাহেবের কবিতা না, এটা কোনো মুহাক্কিক আলেমীদের কবিতা না, এটা কোনো মুসলমান দার্শনিকের কবিতা না, এটা আবু তালেবের কবিতা। ঈমান নাই, তারপরও তিনি বলছেন যে তার চেহারার দোহাই দিয়া বৃষ্টির দরখাস্ত করিবা মাত্র বৃষ্টি পাইয়াছে। তারপরে কি বলতেছেন? সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। আমার ভাতিজা তো বিধবাদের আশ্রয়স্থল, আমার ভাতিজা তো এতিমদের আশ্রয়স্থল, আমার ভাতিজা তো দুস্থ মানবতার আশ্রয়স্থল। এতিমের গায়ে হাত বুলায়, বিধবাদের উপকার করে, দুস্থ অসহায় শ্রেণীর মানুষদের, দরিদ্র পীড়িত মানুষদের, দরিদ্রতার কষাঘাতে যারা জর্জরিত, তাদেরকে দরিদ্রতা থেকে মুক্ত করবার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন। এই ক্লিয়ারেন্স কি কোনো মুসলমানের না মুসলমানের? অমুসলমানের। তাহলে যদি অমুসলমান হইয়া এই সার্টিফিকেট আসে তাদের থেকে, তাহলে আর কোনো সন্দেহ থাকে? হ্যাঁ, এক কবি বলছে, আমার কবিতাটা মনে নাই, যে আমার প্রেমাস্পদ আসলেই সুন্দর। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো আমার সঙ্গে যাদের শত্রুতা তারাও আমার প্রেমাস্পদকে সুন্দর কয়। বুঝাইতে পারলাম না? আমার প্রেমাস্পদ যে সুন্দর, এর প্রমাণ হলো আমার সঙ্গে যাদের রিলেশন ভালো নয়, যারা আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, আমার উত্থান যারা সহ্য করে না, বরদাস্ত করে না, তারাও কায় মনোবাক্যে নিঃসংকোচে স্বীকার করে আমার প্রেমাস্পদ অলমোস্ট সুন্দর। তাদের সার্টিফিকেটটাই আমার প্রেমাস্পদের সুন্দর হওয়াটার জন্য যথেষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আপাদমস্তক রহমত, এটা প্রমাণ করবার জন্য
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আপাদমস্তক শান্তির প্রতিচ্ছবি, শান্তির প্রতীক, এটা প্রমাণ করবার জন্য কোরআন হাদিসের দলিল তো আছেই। কোরআন হাদিসের দলিল ছাড়াও অসংখ্য বেঈমানদের বক্তব্য সাক্ষ্য আছে। কি আপনার দ্য 100 কিতাব দেখেন, বই দেখেন, 100 জন মনীষীর লাইফ হিস্টোরি লিখছেন। এর মধ্যে ওই লেখক অমুসলিম হওয়া সত্ত্বেও তার শক্তি হয় নাই, সাহস হয় নাই যে আল্লাহ নবীর নামটাকে 10 নম্বরে 12 নম্বরে নেওয়ার। অমুসলিম হইয়াও তিনি সিদ্ধান্ত নিয়েছেন 100 মহামনীষীর লাইফ হিস্টোরি, জীবন বৃত্তান্ত তিনি লিখবেন। বাধ্য হয়েছেন তিনি 1 নম্বরে আল্লাহ রসুলকে সিরিয়াল দিতে, প্লেস দিতে। কি আপনি খুলে দেখেন, মাই চয়েস অফ মোহাম্মদ বলে তিনি কি লিখছেন। কেন এই লেখক কেন 1 নম্বরে আল্লাহ নবীকে সিরিয়ালে প্লেস করলেন? আল্লাহ তাআলা পরিবেশ বান্ধব করে তাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা তাকে সামাজিকতা শিখিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না ঠিক? সামাজিক কর্মকাণ্ডের সেই জজবা আল্লাহ পাক দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি রহমত হবেন না তো রহমত কে হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, আমি প্রথমে যে জিনিসটা প্রমাণ করতে চাইছিলাম যে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা যদি মায়ের কষ্টের কারণ না হয়, এ থেকে দুনিয়াবাসীর বোঝা উচিত যে এই বাচ্চা ভবিষ্যতে আর কারোর জন্য রহমত ছাড়া কষ্টের কারণ হতে পারেন না। কথা ঠিক নেবে ঠিক? যে বাচ্চা মানে দুধ মায়ের বাড়িতে থাকা অবস্থায় দুধ ভাইয়ের হক প্রতিষ্ঠা করেন, সেই বাচ্চা বড় হয়ে কারো হক নষ্ট করার প্রেসক্রাইব দিতে পারেন না। কথা বলেন? মানে ছোট্ট থাকা অবস্থায়, সেই ছোট্ট বেলায় যেই বাচ্চার চেহারার উসিলা দিয়া কাফেররাও আল্লাহর কাছে রহমতের বৃষ্টি পেয়ে ধন্য হন, সেই বাচ্চা বড় হয়ে 40 বছর বয়সে পা রেখে নবী আর পয়গম্বরের দায়িত্বপ্রাপ্ত হয়ে ওই বাচ্চা দুনিয়াবাসীকে কোনো অসৎ পরামর্শ দিতে পারেন না। রহমত ছাড়া কষ্টের কারণ হতে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন আমাদের কাজ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের ইত্তেবা করা, অনুসরণ করা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। দেখুন, আবু সুফিয়ান, এখন তো বলতেই হয় রাদিয়াল্লাহু আনহু, কারণ নবী আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হলে ওনাদের আব্বা তো আমাদের নানাই হবেন। এটা তো কোরআনী আত্মীয়তা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ মুসলমানদের যদি মা হয়, তা সেই মাদের আব্বা আমাদের নানা হবে না? আরো তিনি হইছেন কি রুহানি, তিনি হইছেন মুসলমান রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেল বদরের যুদ্ধে নিহত হওয়ার পর পরবর্তী প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। মুসলমান তো হয়েছেন মক্কা বিজয়ের সময়। মুসলমান হয়েছেন কখন? এর আগে উহুদে নেতৃত্ব দিছে কে? অন্যান্য যুদ্ধে আবু জেহেল মারা যাওয়ার পরে অন্যান্য যুদ্ধে বাকি যুদ্ধগুলোতে নেতৃত্ব দিল কে? আবু সুফিয়ান। নামটাও আল্লাহর নবী শুনতে পারতেন। হ্যাঁ, এটা আল্লাহর কুদরত যে আল্লাহ এত বড় দুশ্মনের ঘরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক মুসলমানিত্ব দান করছেন, এবং জামাইও তখন মুসলমান। পরবর্তীতে আবিসিনিয়ায় হিজরত করে যাওয়ার পরে জামাই আর এক খ্রিস্টান নারীর পরকীয়ায় জড়িয়ে তিনি মদ খেয়ে অতিরিক্ত মদ্যপানে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিছেন, যার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার অসহায়ত্বের কথা বিবেচনা করে এবং মাস্টার প্ল্যান নিয়ে একটা পরিকল্পনার অংশ হিসেবে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নাজ্জাশী বাদশার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এটা যুগান্তকারী প্রস্তাব ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রস্তাব প্রেরণ একটি দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়ে আছে ইতিহাসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা আমার সাবজেক্ট না, এটা আমার টপিক না।
আবু সুফিয়ান কাফির থাকা অবস্থায় আল্লাহর নবীর নামও শুনতে পারত না। কিন্তু আবু সুফিয়ান যখন রোম সম্রাটের মুখোমুখি হয়েছিলেন, রোম সম্রাট সাম্রাজ্য হারাইয়া মান্যত করেছিলেন, আল্লাহ যদি আমাকে আবার ওই সাম্রাজ্য ফিরিয়ে দেন তাহলে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস জিয়ারত করব। পারস্য সৈনিকদের হাতে তার পতন হওয়ার পরে এবং কুস্তুনতুনিয়া শহরে অবরুদ্ধ হওয়ার পর শাহে রোম সম্রাট হেরাত মান্যত করেছিলেন, ভবিষ্যতে ইন ফিউচারে যদি আমি সাম্রাজ্য ফিরে পাই তাহলে আমি পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস জিয়ারত করব। হিজরত করে যখন মুসলমানেরা চলে গেলেন মদিনায়, তখন হিজরি দ্বিতীয় সনে বদরের যুদ্ধ ঘটল। তখন এই শাহে রোম সম্রাট মান্যত পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাস অঞ্চলে আসছেন, জেরুজালেমে আসছেন। ওই দিক থেকে হিজরি ষষ্ঠ সনে যখন হুদাইবিয়ার সন্ধি হলো, 10 বছর মেয়াদী শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো, যুদ্ধ বিদ্রোহ টোটালি বন্ধ হলো। যুদ্ধ যতদিন চলছে ততদিন মুসলমানদের ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কারণে মদিনা ডিঙ্গাইয়া তারা সিরিয়ায় আসতে পারতো না। ব্যবসা কার্যক্রম, ব্যবসা সফর পর্যন্ত তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। দিস ইজ ইতিহাস, হিস্টোরি। কি ঠিক বলছি না বে? ঠিক বলছি। যখন হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হলো, এই সন্ধি স্বাক্ষরিত হওয়ার সুবাদে ব্যবসার রোড খুলে গেল। মদিনার উপর দিয়ে তারা বাহিরে যাওয়ার, অন্য রাষ্ট্রে গিয়ে ব্যবসা করবার সুযোগ পুনরায় পাইল। তখন তারা আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বিরাট বহর সিরিয়ায় এসে পৌঁছলো। চুক্তির কারণে যখন যুদ্ধ বন্ধ, নবী আলাইহিস সালাম ফুরসত পাইয়া, সুযোগ পাইয়া বিভিন্ন রাজা বাদশাদের নামে দাওয়াত দেওয়ার নিয়তে চিঠি লেখালেখি শুরু করলেন। ওই রকম একটা চিঠি হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু মারফত রোম সম্রাটের কাছে এসে পৌঁছলো। তখন রোম সম্রাট মান্যত পূরণ করতে আইসা বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকায়, দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায়, আর আবু সুফিয়ানের নেতৃত্বাধীন ব্যবসায়ী দল ওই এলাকায়। দেহে কালবি রাদিয়াল্লাহু আনহু মারফত নবী আলাইহিস সালামের চিঠি পাইয়া রোম সম্রাটের মন চাইল যে এই মুদ্দাই নবুয়ত, এই নবুয়তের দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদি অন্ত, তার ব্যাপারে একটু বিভিন্ন প্রশ্ন, তার কৌতূহল, এগুলি দূর করার আগ্রহ তৈরি হলো। অর্থাৎ আল্লাহ আগ্রহ ঢালছিলেন, কিন্তু এই আগ্রহকে পূর্ণতার শিখরে পৌঁছে দেওয়া হেরাক্লের সৌভাগ্য হয় নাই, যার জন্য মুসলমান হয় নাই। বাট হেরাক্লের অন্তর চাচ্ছিল যে আখরি নবী সম্পর্কে কিছু একটা শুনি। ওই এলাকার কোনো মানুষকে যদি পাইতাম, ওই অঞ্চলের কোনো ব্যক্তিকে যদি পাইতাম, তাহলে আখরি নবী সম্পর্কে কিছু জানার সুযোগ হইতো। এইরকম যখন ভাবনা চলছে, তিনি যখন জানতে চাচ্ছেন, তখন তার কাছে ইনফরমেশন আসলো এই মুহূর্তে এই জায়গায় আরব থেকে আগত একটা বাণিজ্যিক দল অবস্থান করছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, তাই নাকি? তাহলে তাদেরকে আমার দরবারে কল করো, আমন্ত্রণ জানাও। এই শাহী আমন্ত্রণ পাইয়া আবু সুফিয়ানের নেতৃত্বাধীন এই টিম আইসা ওই এলাকার স্থানীয় দরবারে পৌঁছলেন, হিমসের দরবারে পৌঁছলেন, হিমসে অবস্থিত দরবারে পৌঁছলেন। সুন্দর প্রাসাদ, সেখানে রোম সম্রাট আবু সুফিয়ান সহ গোটা টিমের মুখোমুখি হইয়া দোভাষের মাধ্যমে আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিলেন। কোনো একটা প্রশ্নের জবাবে আবু সুফিয়ান কোনো তথ্য সন্ত্রাস চালাইবার সাহস করেন নাই। তিনি যদি মানুষের জন্য রহমত না হয়ে আসতেন, তাহলে আবু সুফিয়ান ওই দিন ধৃষ্টতা প্রদর্শন করাই তখন ছিল তাদের স্বভাব। আল্লাহর নবীর দুশমনী আর শত্রুতা করাই যেন ছিল তাদের কৃতিত্ব আর বাহাদুরি। কিন্তু রোম সম্রাটের কোন প্রশ্নের জবাব দিতে গিয়ে আবু সুফিয়ান আল্লাহর নবীর সম্মানে আঘাত করে কোনো কথা বলতে পারেন নাই। হ্যাঁ, একটা জায়গায় গিয়ে বলছেন, যখন রোম সম্রাট জিজ্ঞেস করছে আপনাদের সাথে কখনো কোনো রকম কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট ভঙ্গ করার কোনো রেকর্ড কি আছে আপনাদের কাছে, তখন তিনি বলছেন, না, একটা চুক্তি চলতেছে, এই চুক্তিটা শেষ না হওয়া পর্যন্ত তো বলা যাচ্ছে না। একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই কথা বলেছিলেন। কিন্তু তার বংশ কেমন, তার পূর্বপুরুষেরা কেমন ছিল, তিনি কি কথা বলেন, কি রকম পরামর্শ দেন, আবু সুফিয়ান উত্তরে বলছেন, ইয়ামুরুনা বিসসালাতি
ওয়াস-সিদকি ওয়াল-আফাফি ওয়াস-সিলাতি। আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় রোম সম্রাটকে তার প্রশ্নের উত্তরে বলতেছেন, আমাদেরকে নামাজ পড়বার কথা বলেন, আমাদেরকে আত্মীয়তার বন্ধন অটুট রাখবার পরামর্শ দেন, আমাদেরকে সততা অবলম্বন করার পরামর্শ দেন। একজন বিধর্মী, একজন নবী দুশমন আবু সুফিয়ান যদি তৎকালীন সময়ে কাফের থাকা অবস্থায় রোম সম্রাটের প্রশ্নের জবাবে বলেন, উনি আমাদেরকে সৎ পথে চলবার কথা বলেন, সততার পরামর্শ দেন, সততা অবলম্বনের গাইড করেন, তাহলে তিনি যে জগৎবাসীর জন্য রহমত, এতেতে আর কোনো সন্দেহ থাকে না। যে বলেন থাকে? হ্যাঁ, এই আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মুসলমান হইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করতে আসলেন। কত হাজার? 10,000। কত কৌশলী ছিলেন। সবাই মনে করে রহমত হয়ে আসছেন, তার মানে কৌশলী হয়ে আসেন নাই। বরকত হয়ে আসছেন, তার মানে নবী আলাইহিস সালাম দূরদর্শী হয়ে আসেন নাই। যাকে আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমত বানাইছেন, তিনি অবশ্যই দূরদর্শী। কথা বলেন? দূরদর্শী না হইয়া আল্লাহ তাআলা তাকে রহমত বানাইলেন গোড়া সবার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ সারা দুনিয়ার সবার জন্য, সব শ্রেণীর জন্য, এমনকি প্রাণীর জন্য, পরিবেশের জন্য, সবার জন্য রহমত বানাইছেন। উনি দূরদর্শী না। শুনেন, মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবীকে বললেন, পাহাড়ের উপরে সবাই আলাদা আলাদা চুলা জ্বালাও। কি? আরে ভাই, 10 জন তো এক চুলায় পাক করা যায়। নবী আলাইহিস সালাম বললেন, সবাই আলাদা আলাদা চুলা জ্বালাও। কি বলছেন? উত্তর নাই। এতগুলি মানুষ আলাদা আলাদা চুলা জ্বালাইলে পাহাড়ে কিরকম আলো হবে? হ্যাঁ, নবী আলাইহিস সালাম বলে দূরদর্শী ছিলেন না। এটা যারা কয় তারা ছাগল শ্রেণী ছাড়া কিছু না। জোরে বলেন আল্লাহ আল্লাহ বুঝ দান করো। কি কৌশল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নিয়ে আসছেন। চুলার সংখ্যা অনেক কম হলে পারত। কি বলেন? মানে সবাই যদি আলাদা আলাদা চুলা জ্বালায়, তার পাহাড়ে কি রকম আলো। এই আলোটার ফোকাস করছে মক্কায়, কয়েক মাইল দূরে। তো মক্কাওয়ালারা কয়, খাইছে আমারে, আগামীকাল যে কি ঘটবে আল্লাহ জানে। এত মানুষ, এত আলো, কত লাখ যেন আসছে। নবী আলাইহিস সালাম যদি কৌশলী না হন আর কৌশল না বুঝেন, দুনিয়াতে আর কারো কৌশলী হওয়ার চান্স নাই। আল্লাহ কত বড় মহান নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন। তো একটা সময় রাতের বেলায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন। কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়েশা মক্কা একটু অবস্থা যাচাই করতেছেন। কি করতেছেন? যাচাই করতেছেন। দেখি কি অবস্থায় আছে নবী আলাইহিস সালামের চাচা। একটা পর্যায়ে আবু সুফিয়ানের সঙ্গে দেখা। কি ভাই, কি অবস্থা? অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আবু সুফিয়ানকে, আমার তো ডর লাগতেছে, খুব ভয় লাগতেছে, কি যে হয়। কি ইসলামের চাচা কয়, তাহলে আমার মোটরসাইকেলের পিছনে, তখন তো মোটরসাইকেল ছিল না, যুগের ভাষা, আমার জানোয়ারের পিছনে, আমার পিছনে পিঠে বসেন, আমি নিয়ে যাইতেছি। কিছু হবে না তো? আমি নিরাপত্তার দায়িত্ব নিলাম। নিয়ে আসছেন, আয়েশা নামাইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসছে আজকে, এখনই। বুঝেন নাই ওনার? চাচা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওনারে থামান, আমি কিন্তু তারে নিরাপত্তা দিয়েই নিয়ে আসছি, কোনো কিছু না করে। নবী আলাইহিস সালাম থামাইছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাকে আজকের রাতটা সময় দেওয়া হলো, আপনি সারা রাত চিন্তা করেন কি করবেন। সকালবেলা উঠে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন তো, এত বড় দুশমনকে হাতের নাগালে পাইয়া কেউ ছাড়বে?
বর্তমান রাজনীতির যে কুৎসিত চেহারা আমরা পৃথিবীতে লক্ষ্য করছি, কেউ ছাড় দেবে? আবু সুফিয়ান নিজেই বলে, লামরুকা ইন্নী হিনা আহমিলু রায়াতান, লামরুকা ইন্নী হিনা আহমিলু রায়াতান লিতাগলিবা খাইলুল্লাতি খাইলা মুহাম্মাদি হাদানি হাদিন গায়রা নাফসি ওয়া ইন্নানি ইলাল্লাহি মান তারাতুহু কুল্লা মুকরিদি। সারা জীবন যুদ্ধ করলাম, সারা জীবন সংগ্রাম সংঘর্ষ চালাইলাম, টার্গেট ছিল একটা, মিশন ছিল একটা, যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর সঙ্গে যুদ্ধ কইরা লাত ও উজ্জার বাহিনী যেন বিজয়ী হয়। লিতাগলিবা খাইলুল্লাতি খায়লা মুহাম্মাদি, লাত ও উজ্জার সৈন্যরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যদের উপরে বিজয়ী হয়, এই ছিল আমার মিশন। কিন্তু আজকে আইসা আমাকে এমন একজন ব্যক্তি হেদায়েতের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাকলেন, যারে সব সময় আমি নিজের থেকে দূরে তাড়াইয়া রাখছিলাম। তিনি হলেন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ওই দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে নবী আলাইহিস সালামের সৈন্যবাহিনী সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে কোরআন বলতেছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বড় কঠোর মনোভাব পোষণকারী জামাত, মুকাদ্দাস জামাত, সাহাবায়ে কেরামের জামাত 10,000। কাফেররা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, আর তাদের মুখে কথা আলিয়াউম ইয়াউমুল মালহালা, প্রকম্পন নিয়ে বলতেছে আজকে তো রক্তের বন্যা বয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আইসা উল্টা তাদেরকে শান্তির বার্তা দিলেন, না না, আল ইয়াউম ইয়াউমুল মারহামা না, আজকে রক্তপাতের দিন না, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকে ক্ষমা সুন্দর আদর্শ উপস্থাপন করার দিন, আজকে মায়া মমতা বিসর্জন দেওয়ার দিন, আজকে মায়া মমতা দয়া মানবতা প্রতিষ্ঠা করার দিন। আল ইয়াউম ইয়াউমুল মারহামা, হাতে সুযোগ পাইয়া একজন দুশমনকে রশি দিয়া বেঁধে কল্লা উড়াইয়া দেওয়ার গুড চান্স হাতে পাইয়া যেই নবী বলেন, না না, আল ইয়াউম ইয়াউমুল মারহামা না, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকে রহমত প্রদর্শন করার দিন, দয়া প্লে করার দিন, মহানুভবতা প্রদর্শন করার দিন, তাকে আল্লাহ তাআলা কেন কোরআনে বলবেন না মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? কি বলেন ভাই? বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সমস্ত অত্যাচারের প্রতিশোধ নেওয়ার গুড চান্স, সুবর্ণ সুযোগ হাতে পাইয়া কয় আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আল্লাহ কোরআনে বলছেন রহমত, নবী বলতেছেন আল ইয়াউম ইয়াউমুল মারহামা। মারহামা তো রহমত থেকেই আসছে। কি বলেন ভাই? তাহলে আল্লাহর ঘোষণা 100%। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লামরুকা ইন্নী হিনা আহমিলু রায়াতান, লামরুকা ইন্নী হিনা আহমিলু রায়াতান লিতাগলিবা খাইলুল্লাতি খাইলা মুহাম্মাদি হাদানি হাদিন গায়রা নাফসি ওয়া ইন্নানি ইলাল্লাহি মান তারাতুহু কুল্লা মুতরিদি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণগান গাইতেছেন, ওইদিকে আবু তালেব গাইছেন, এইদিকে আবু সুফিয়ান মুসলমান হইয়া গাইতেছেন। শুধু কি তাই? নবী আলাইহিস সালাম শুধু ক্ষমা সুন্দর আদর্শ উপস্থাপন করেন নাই শুধু আল ইয়াউম ইয়াউমুল মারহামা বইলা, বরং এই দুশমনকে আল্লাহ নবী কিরকম সম্মানিত করছেন বলছেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। কি বলছেন ভাই? আল্লাহ নবী ঘোষণা দিছেন যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সেও নিরাপদ। ওমান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে কাবা চত্বরে মসজিদে হারামে আশ্রয় নিবে সে নিরাপদ। ওমান দাখালা বাইতাহু ওয়া আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে ঘরের ভিতরে প্রবেশ করবে এবং ভিতর থেকে দরজা লাগিয়ে দিবে তাকেও কোনো টর্চার করা হবে না, কোনো হামলা করা হবে না, তাকেও সেফটি সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে কি তিনি বলেন কোন জায়গায় তিনি মানুষকে কষ্ট দিলেন? কোন জায়গাটায় মানুষকে কষ্ট দিলেন? হ্যাঁ, মানুষের হিসাব বাদ দেন, আল্লাহ তাআলা উটের ভাষা বুঝার তৌফিক দিছেন। একটা প্রাণী আয়েশা নবী আলাইহিস সালামের কাছে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায়, আমি বইতে পারি না, কষ্ট হয়।
এটাও ওনার মজেজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাইকা বলতেছেন, তোমার এই প্রাণী, এই উটনি এবং উট আমার কাছে তোমার এগেনিস্টে কমপ্লেইন করলো, তুমি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাও, এমনটা আর করিও না। মালিক সাথে সাথে ওয়াদা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবো না। তাহলে একটা প্রাণী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজের কষ্টের কথা বলে এটার সুরাহা হয়, তা তিনি কি তাদের জন্য, ওই প্রাণীদের জন্য রহমত হয়ে আসেন নাই? কথা বলেন। তিনি কি বিড়ালকে কষ্ট দেওয়ার কথা বলছেন, না বিড়ালকে সেবা দেওয়ার কথা বলছেন? তিনি কুকুরকে কষ্ট দেওয়ার কথা বলছেন, না কুকুরকে সেবা দেওয়ার কথা বলছেন? কথা বলেন। তিনি কি গাছ লাগাইতে বলছেন, না গাছ উঠাইতে বলছেন? আর কথা বলেন না কেন? যে কোনো মুসলমান, বুখারী শরীফ, কোনো গাছ লাগাবে আর ওই গাছের ফল কোনো মানুষ অথবা কোনো পাখি খাবে, তার জন্য এটা সদকা। তাহলে বৃক্ষরোপণকে উৎসাহিত করে গেছেন, তাহলে কি তিনি পরিবেশ বান্ধব নবী হয়ে আসেন নাই? আর কথা বলেন না কেন? তাহলে তিনি পরিবেশের জন্য রহমত, তিনি সমাজের জন্য, তিনি ইয়েতিমদের জন্য, তিনি শ্রমিকদের জন্য, তিনি বিধবাদের জন্য, তিনি নারীদের জন্য, সবার জন্য তিনি রহমত। কারো জন্য কি তিনি জুলুমের কোন রাস্তা দেখাইয়া গেছেন? হ্যাঁ, শ্রমিকদের ব্যাপারে বলে গেছেন, ঘাম শুকাইবার আগে পাওনা দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর ঘোষণা 100% সঠিক। কি বলেন ভাই? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সকল শ্রেণী পেশার মানুষের হক প্রতিষ্ঠা করে গেলেন। আমরা কি হক মারনেওয়ালা উম্মত হব? উনি সবার হক প্রতিষ্ঠা করে গেছেন, আর আমরা তার উম্মত হয়ে কারো হক মারব, তাহলে কি এটা এই পরিচয়ের পূর্ণতা? হ্যাঁ, জুলুম তো চলছে, হক মারামারি তো চলছে, এইভাবে কি চলবে? আমাদের তো মেন্টালিটি হয়ে গেছে, হ্যাঁ একবারে নামাজ পড়ি, মসজিদে যাই, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আমরা খুব নামাজ পড়ি, কিন্তু কোন কোন নামাজি মুসলমান এমনও বাংলাদেশে অনেক আছে, কেউ কেউ আছে যারা প্রতি বছর বাড়ির সীমানা প্রাচীর লাগাইবার সময়, ঠিক করার সময়, মেরামত করার সময় প্রতি বছর 4 আঙ্গুল করে 2 আঙ্গুল করে আগায়। কি রোগ নাই? এটা কি হক দেওয়া হইল না হক মারা হইল? তাহলে রহমতের আলোচনা শুনে লাভ কি? উনি আসছেন সবার জন্য রহমত হইয়া, তাহলে আমি আমার প্রতিবেশীর জন্য কষ্টের কারণ হব? উনি দুধ ভাইয়ের জন্য রহমত হইয়া আসলেন, আর আমি আমার আর প্রতিবেশীর জন্য আযাবের কষ্টের কারণ হব? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ভাই আমার তো এরকম হওয়া উচিত যে আমি গাড়িতে কারো পাশে বসবো, তিনি যেন আমার লং রুটে আমার সহযাত্রী হয়ে, হ্যাঁ আমার রফিকে সফর হয়ে, আমার সফরে সাথী হয়ে সফর শেষে তিনি যেন বলেন, আপনার মতো সহযাত্রী পাইয়া আমি খুশি, আপনার মতো সহযাত্রী পাশে পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে এটা বিরাট বড় রহমত। আমি যখন কারোর সঙ্গে বসবাস করব, আমার প্রতিবেশী যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ এরকম প্রতিবেশী যে তুমি আমাকে দিছো, এরকম প্রতিবেশী পাওয়াটাও তো রহমত। কথা বলেন। আমি আরেকজনের সঙ্গে দোকানদারি করতেছি, পাশের দোকানদার যেন আমার ব্যাপারে এরকম মন্তব্য করে, আল্লাহ এইরকম দোকানদার ভাইকে পাশে পাওয়া, এটা তো আমার জন্য তোমার পক্ষ থেকে বিশাল বড় রহমত। কথা বলেন না? আমি যেই জায়গায় জমি চাষ করি, আমার পার্শ্ববর্তী জমির মালিক জন্য বলে, আল্লাহ এইরকম জমিওয়ালাকে আমার পাশে পাইছি, এটা তো তোমার পক্ষ থেকে আমার জন্য বিশাল বড় রহমত। তাই না রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সার্থকতা পাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল ইহসান পরিষদকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং এই তাফসীর মাহফিলকে আল্লাহ আজীবন এলাকাবাসীকে যেন ধরে রাখার তৌফিক দান করেন। আমরা থাকবো না, কিন্তু প্রজন্ম যেন এই কোরআনের এই বাণী প্রচার করার এই মিশনকে ধরে রাখতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, উলামায়ে কেরামকে আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।
اللهم لك الحمد بما قضيت ولك الشكر بما أعطيت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا قديم الإحسان أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم يا سامع كل نجوى اللهم يا منتهى كل رجوى اللهم يا كاشف كل بلوى اكشف وارفع عنا جميع البلاء والوباء يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا ذا الجلال والإكرام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين আয় আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও যারা হাত তুলেছেন কারো হাত ফিরিয়ে দিও না তুমি রহমান তুমি রহিম তুমি রহমান ও রহিমের দুয়ারে হাত তুলেছি আয় আল্লাহ দোয়া করে আমাদের কারো হাত দয়া করে ফিরাইও না জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও সগীরা গুনাহগুলো মাফ করে দাও কবিরা গুনাহগুলো মাফ করে দাও জাহিরি গুনাহগুলো মাফ করে দাও বাতিনি গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ দয়া করে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মানুষের জন্য আমাদেরকে কষ্টের কারণ বানাইও না মানুষের কষ্ট হয় এমন কোন কাজ আমাদের দ্বারা করাইও না মানুষের উপকার সাধন হয় এই রকম কাজের জন্য আমাদেরকে কবুল ফরমাও আয় আল্লাহ নবী রহমতের সিফাত আমাদেরকে নসিব ফরমাও রাসূল রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আমাদেরকে তুমি আল্লাহ নসিব ফরমাও আয় আল্লাহ পরেশানি দূর করে দাও অস্থিরতার অবসান করে দাও হে আল্লাহ অস্থিরতার অবসান ঘটিয়ে দাও আল্লাহ তোমার পক্ষ থেকে খাস ফয়সালা রহমতের ফয়সালা দান করো আয় আল্লাহ মজলুম আলেমদেরকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও যাবতীয় শুরুর ও ফিতন থেকে হেফাজত ফরমাও হে আল্লাহ মেহেরবানি করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ নির্দেশ শতভাগ অনুসরণ করার তৌফিক দাও আল্লাহ এলাকার যারা কবরে শুয়ে আছেন কারো মা নাই কারো বাবা নাই আব্বা আম্মা যাদের নাই যারা হাত তুলেছেন যাদের দাদা দাদা নানা নানি নাই দাদা দাদি নাই সকলকে জান্নাতের মেহমান বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও হে আল্লাহ সভাপতি সাহেবকে সুস্থতা দান করো নেক হায়াত দান করো আল ইহসান পরিষদের সভাপতি সেক্রেটারি
কোষাধ্যক্ষ সহ সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ সমস্ত সদস্যদেরকে নেক হায়াত দাও। কোরআনে কারীমের এই তাফসীরকে কবুল ফরমাও, আগামীকালের মাহফিলকেও কামিয়াব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।